নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আটা দিয়ে তৈরি খুবই সহজ ও ঝটপট তৈরি হয়ে যাওয়া একটি নাস্তার রেসিপি করে দেখাবো। এই নাস্তাতে আপনারা সিঙ্গারা, বার্গার দুটো স্বাদই পাবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি। এই নাস্তাটা করার জন্য প্রথমেই আমি আলু গ্রেট করে নেব। এখানে আমি দুটো সেদ্ধ আলু ব্যবহার করেছি। অবশ্যই আলুগুলোকে ঠান্ডা করে গ্রেট করবেন। আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো গোটা না থাকে। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। আলুটা গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, চটপটা টেস্টের জন্য দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। চাট মশলাতেও লবণ আছে, ওই জন্য লবণটা একটু বুঝে শুনেই দেবেন। আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা। এইগুলোকে আমি এবার ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এইখানে আমি আর বিশেষ কিছু ব্যবহার করলাম না, কারণ এর পরবর্তীতে আমি এমন কিছু ব্যবহার করব যার জন্য এই নাস্তাটা সিঙ্গারা আর বার্গার এই দুটো স্বাদই পেতে পারবেন। আলুর এই ফিলিংটা সরিয়ে রেখে দিলাম। এরপর আমি আরেকটা ছোট পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3-4 চামচ ময়দা। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখবেন এই ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। দেখুন বন্ধুরা, আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চামচ মতো সাদা তিল, আর দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। এখানে ধনেপাতাটা একটু বড় বড় করেই কাটবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলটা ব্যবহার করতেই হবে। এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন, এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে দেব। এবার বন্ধুরা, আমি একটা আটার লেচি নিয়ে নিয়েছি। এই আটাটাকে আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। আপনারা চাইলে ফ্রেশভাবেও মেখে নিতে পারেন। এরপর এটাকে বেলে নেব। তার জন্য একটু আটা দিয়ে দিচ্ছি, তাহলে বেলাটা ভালো হবে। একটা বড় সাইজের রুটি তৈরি করব। খুব মোটাও করব না, আবার খুব পাতলাও করব না। বন্ধুরা, আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখুন, আমি বড় সাইজের একটা রুটি করে নিয়েছি। এবার রুটির 4 ধার দিয়ে আমি কেটে নেব। রুটিটা পুরোপুরি গোল না হলেও হবে, কারণ আমি 4 ধারটা এমনি কেটে বাদ দিয়ে দেব। তবে ফেলে দেব না, এটাকে পরের বারে আবার রুটি করে তৈরি করে নেব। আমি বন্ধুরা চৌকোভাবে কেটে নিয়েছি। এবার এই চৌকো রুটিটার উপর আমি যে আলুর ফিলিংটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা খুব ভালোভাবে ভরাট করতে হবে। যতটা বেশি ভরাট করা যাবে ততই খেতে ভালো লাগবে। দেখুন, আমি ভরাট করে নিয়েছি। এগুলোকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, তবে চারপাশটা একটু করে
খালি রাখবেন। দেখুন আমি আলুর ফিলিংটা দিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ টমেটো কেচাপ। আপনারা এখানে শেজওয়ান সসও ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে ভালো করে টমেটো সস দিয়ে দিয়েছি। এবার এটাকে বার্গারের টেস্ট আনার জন্য উপর থেকে বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটো পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমি এটাকে 4 টুকরো করে কেটে নেব। আপনারা এই সাইজটা ছোট বড় করতে পারেন, তবে আমার এই একটার থেকে 4 পিস মতো তৈরি হয়েছিল। এবার এখান থেকে আমি একটা টুকরো নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করবেন। এবারে এই রুটির এক ধার তুলে নিয়ে অপর দিকের ওপরে চাপিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে বন্ধ করে দেব মুখটা। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। বন্ধুরা আমি সবসময় বলে থাকি আমার বাড়িটা মেন রাস্তার ধারে, সেই জন্য সবসময় গাড়ির আওয়াজ হতেই থাকে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদেরকে আর একটা তুলে করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি দুটোকেও তৈরি করে নেব। দেখুন আমি সবকটা করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এই নাস্তাগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন তেলের মধ্যে দেবেন তখন তেলের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, জোরে দেবেন না, তাহলে পুড়ে যাবে। আবার আস্তে দিলে বেশি তেল টেনে নেবে। দেখুন কিছুক্ষণ পর আমার একদিকটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে বন্ধুরা আমি বারবার করে উল্টে পাল্টে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে একবার গরম গরম তৈরি করে দেখুন, এর মধ্যে সিঙ্গারা বার্গার দুটো টেস্টই একসাথে পাবেন। দেখুন বন্ধুরা আমি বারবার ভেজে নিয়েছি, একটা ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তেল থেকে ভালো করে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।